মিনি মাছের গন্ধ পাই এরকম করে। তুই মারকা কি কি বাজার আনলো দেখো। মাছগুলো তো অনেক সুন্দর হয়েছে, টাটকা মাছ। এগুলারে অনেকে কি যেন মাছ বলে, আমরা তো নলা মাছ বলি। এটা মনে হয় মিনার কাপ। মিনি চুপ করে বসো নাকি আমরা কেটে হালাম। পটল আর আছে গাড়ি দেখা যায়। মিনি বসো, মাছ রান্না হবে, তারপরে তুমি খাবে। এগুলো আমরা, এগুলো তোমার খাবার না। পটল, গাড়ি, রয়েছে কাঁচা কলা, মরিচের গুঁড়া, রসুন। এই মিনি মিনি আলু 5 কেজি না 6 কেজি কি জানো। যাই হোক, এখন হচ্ছে রাত্রবেলা। তো আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় এইভাবে বাজার করে আনে। তো তার যেভাবে সুবিধা সে সেভাবেই বাজারগুলো করে নেয় আর কি। আমরাগুলো একেবারে কচি, এই কচি আমরা দিয়ে আচার বানালে খুব ভালো হয়। তো একদিন আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমরা ওঠে না, সবজিওয়ালা ভাইরা তো বৃষ্টির জন্য রেগুলার আসেও না, আর আমরাও দেখি না, মাঝে মাঝে আসে। অনেক বৃষ্টি হলে কিন্তু সবজিওয়ালা ভাইরা এই যে গলিতে ঢোকে খুব কম। তো বলল ঠিক আছে, চোখের সামনে পড়লে নিয়ে আসবো। তো এতদিনে চোখের সামনে পড়লো আর নিয়ে আসলো। তো এখন হচ্ছে সকালবেলা, সকালের নাস্তা অলরেডি করা শেষ। যে যার গন্তব্যস্থানে চলে গেছে। তবে আমার মেয়ের পরীক্ষা আজকে নাই, 2 দিন পর পর পরীক্ষা চলে, 2 দিন গ্যাপ গ্যাপ। তো মেয়ে আর আমি বাসায়। তো আগে সংসারের সব কাজ করার আগে এই তো কচি কচি আমড়াগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এগুলো দিয়ে আচার করব, সেই জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো নতুন দিনের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আমি। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এই তো প্রতিদিনের মতো সংসারের কাজকর্ম শুরু হয়ে গেল। কি রান্না করব, কি খাবো, এই একটা টেনশন। আল্লাহ যদি পেট না দিত তাহলে কিন্তু এই টেনশনটা থাকতো না। আর এই যে একটা প্যারা, সময়ের মধ্যে সব কাজগুলো গুছিয়ে নিতে হয়, করতে হয়, রান্না বান্না। তো আল্লাহ তাআলা নারীদের ভিতরে কত শক্তি দিয়েছে, তাই না? তা না হলে কিন্তু আমাদের কোনো যোগ্যতা ছিল না যে এক হাতে সংসারের এতগুলো কাজ একই টাইমের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো কাজ করি। একটু খেয়াল করলেই আমরা বুঝতে পারি, বা যখন নিরিবিলি বসে থাকি তখন কিন্তু অনেক ভাবনা চিন্তা চলে আসে যে আমরা অল্প একটু সময়ের মধ্যে কত কত কাজ করি। স্বামী, সন্তান, সংসার সব কিছু মিলিয়ে সামাল দিই। তো এই সবই তো আল্লাহ তাআলার ইচ্ছা, তাই না? আল্লাহ তাআলা আমাদের মধ্যে, আমাদের মতো নারীদের মধ্যে সেই শক্তি দান করেছে। সেই জন্যই আমরা পারি, তা না হলে কখনোই কি পারতাম? কখনোই পারতাম না। তা আল্লাহর কাছে লাখো লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই তো এখন আমড়াগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই যে এভাবে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে কেটে নেব আমার পছন্দ মতো।
আমড়াগুলোর খোসা ছাড়ানো শেষ, ভালো করে ধুয়ে এখন এই তো একটা জাপির মধ্যে রেখে দিলাম পানি ঝরানোর জন্য। তো পানিটা একটু ঝরে গেলে তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নেব, তারপরে আর কি আমার পছন্দ অনুযায়ী কেটে নেব, তাহলে পানিটা আর গায়ে থাকবে না। এখন চলে যাব রান্নার কাজে। তো একটা রান্না আমি অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছি। এখানে কোলের মাছ ভেজা একটা, তারপরে এক টুকরা পিঠের মাছ এই যে ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। তো এই মাছ কষিয়ে রান্না করাটা কিন্তু আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, তো তার জন্য এই রান্নাটা আলাদাভাবে করছি। গাডি কচু দিয়ে, গাডি বলে কেউ, কেউ ছড়া বলে, যে যেটা বলে আর কি। আর এই যে ছড়াগুলো কিন্তু অফ ক্যামেরায় সিদ্ধ করে সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই তো এখন মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি গাডিগুলো দিয়ে দেব। এখন এগুলো ভালো করে কষিয়ে তারপরে জলের পানিটা দিয়ে দেব। তাতে চুলায় মাছ ভেজে নিতেছি। সেই মাছ দিয়ে কলা দিয়ে রান্না করব, কাঁচা কলা দিয়ে। এটা হয়তো ছেলে মেয়েদের জন্য। এখানে মাছ ভাজাটা হতে থাক আর আমি কলাগুলো কেটে নিচ্ছি অফ ক্যামেরা। তো জানি না এই পর্যন্ত আমার আপু ভাইয়েরা দিদিমণিরা থেকে আমার সাথে আছেন, ভিডিও দেখছেন, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমিও সবাই পাশে সবসময় আছি। মাশাআল্লাহ রান্নাটা শেষ। আর এই যে কালারটা অনেক সুন্দর এসেছে। তো গাটি কচুতে একটু ঝোল রাখতে হয়, তা না হলে দেখা যায় কি ঠান্ডা হলে এটা বসে যায়। একটু ঝোল রেখেছি, আর এটা ঝোল খেতে আমার কাছে ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে। এই গাটি কচুর কিন্তু ঝোল মজা। তো ঝোলটা একটু পাতলাই রাখতে হয় আর একটু বেশি রাখতে হয়। তো আমি মোটামুটি মিডিয়াম সাইজে রেখেছি, দেখা যাবে ঠান্ডা হলে আরও বসে যাবে। এই রান্নাটা অলরেডি শেষ, এখন অন্য রান্নাটা বসিয়ে দেব। অফ ক্যামেরায় কলাগুলো কেটে নিয়ে এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি। এই যে মশলাপাতি সব কষিয়ে এখন এই তো কলাগুলো দিয়ে দিয়েছি। কলাগুলো কষানো হলে তো জলের পানিটা দিয়ে দেব, ততক্ষণে আমি আমড়াগুলো কেটে নেব। মাশাআল্লাহ কলা রান্নাও শেষ। এখন চলে যাব আচারটা বানাতে। মিনিকে গোসল করিয়ে আমরাও সবাই গোসল করে জোহরের নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে কিছুটা সময় রেস্ট করে এই তো আমরা আচারগুলো বানানোর জন্য চলে এসেছি। তো চুলায় একটা দস্তার কড়াই বসিয়ে দিলাম। তো সেদিন আমার একটা প্রিয় আপু জিজ্ঞেস করেছিল, আপু তুমি কিসের কড়াইতে আচারটা বানিয়েছো? তো ফাতেমা আইডি আপুর চ্যানেলের নাম। তো আমি যদিও কমেন্টে রিপ্লাই দিয়েছি দস্তার কড়াই, তারপরও আজকে বলে দিচ্ছি আরও একবার, এগুলো হচ্ছে দস্তার কড়াই। তো আমি কিন্তু দস্তার কড়াইতেই রান্নাবান্না করি এবং আচার করি। তো আচার করার জন্য এবং রান্নাবান্না করার জন্য আমার মনে হয় দস্তার কড়াইগুলোতে বেশি ভালো হয়, পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না। যদি দেখা যায় কোনো কাজ হাতে থাকে, চুলায় একটা রান্না বসিয়ে গেলাম, একটু বেশি সময় হয়ে গেল, এখানে এসে দেখি আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই, পুড়ে যায় না, যেহেতু এটা দস্তার কড়াই তো মোটা, সেই জন্য সেই দিক থেকে কিন্তু আমি অনেকটা আরাম পাই। সেই জন্যই কিন্তু আমি দস্তার কড়াইগুলো বেশিরভাগ ব্যবহার করি। আর সিলভারের হাঁড়ি পাতিল তো অনেক আছে, কিন্তু ব্যবহার করা হয় না, মনে হয় যেন পুড়ে যায় একটু এদিক সেদিক হলে, সেই জন্য আর কি। তো আমি এই তো
কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আর এই যে আমি অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, 1 চিমটির মতো। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা সুগন্ধি বের হয়েছে। এখন আমি দিয়ে দেব, এখানে আছে আদা, রসুন, তারপরে জিরে, ধনিয়া সব একসাথে আমি মিক্স করে বেটে নিয়েছি শিলপাটায়। তো সেই মশলাটাকে দিয়ে দেব। মশলাগুলো এখন তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এতে আমাদের রুচি অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এখন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। চিনিগুলো নাড়াচাড়া করতে করতে এই যে দেখুন কেমন একটা দলা পাকিয়ে গেছে, এতে কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আর এই তো অফ ক্যামেরায় যে আমড়াগুলো আমি কেটে রেখেছিলাম, এই যে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমড়াগুলো আমি কিভাবে কেটেছি। এখন আমড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব, আর চিনিগুলো আস্তে আস্তে গলে যাবে। এই যে দেখুন সুন্দরভাবে চিনিগুলো কিন্তু গলে গেছে, দেখেছেন একেবারে আমড়ার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। তো আমার আমড়াগুলো যেহেতু কচি আমড়া, সেই জন্য আমি বাফিয়ে নিইনি। তো যারা একটু শক্ত টাইপের আমড়া দিয়ে বা শক্ত যেটাই বলেন, তো ওই টাইপের আমড়াগুলো দিয়ে আচার করলে আমড়াগুলো আগে একটু বাফিয়ে নিতে হয়, তাহলে আচারটা ভালো হয়। তো এই আমড়াগুলো যেহেতু কচি, তো সেই জন্য বাফিয়ে নেইনি, আর বাফিয়ে নেওয়ার প্রয়োজনও মনে করলাম না। তো এগুলো এমনিতেই হয়ে যাবে। এই তো আমি জালের জন্য লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই তো আচার রান্না করা শেষ। তো আচার রান্না করার সময় কিন্তু এদিক সেদিক যাওয়া যায় না, আচারের কাছাকাছি থাকতে হয়। আর এই কিছুক্ষণ পর পর এভাবে আলতো হাতে নাড়াচাড়া করে দিতে হয়। মাশাআল্লাহ দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর এখন এই তো আমি সব শেষে এই যে পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে বেশিক্ষণ আর চুলায় আচারটা রাখতে হয় না। এই তো আমি 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে চুলাটা অফ করে দেব। আর আচারটা ঠান্ডা হলে যে ঝাড়ে আমি তুলে নেব, সে তুলে নেওয়ার পরে যদি মনে হয় যে না আমার এই তেলে হবে না, আরও তেল লাগবে, তখন আমি সরিষার তেল গরম করে সেই তেলটাকে আবার ঠান্ডা করে তো আচারে জারে দিয়ে দেব। যে কোনো আচারই যদি সরিষার তেলে ডুবিয়ে রাখা হয়, সেই আচার কিন্তু কখনোই নষ্ট হয় না। তো জানি না, আমার বেলায় নষ্ট হয় না। আমি কিন্তু সব আচারই এই যে ফ্রিজে রাখি না, আমার সব আচারই কিন্তু বাহিরে থাকে রান্নাঘরে। আমি শুধু কয়েকদিন পর পর একটু রোদ্রে দেই, এই জাস্ট। তা না হলে কিন্তু আমার আচার ফ্রিজে রাখতে হয় না, আর নষ্ট হওয়ার কোনো চান্স দেখি না, হয় না মাশাআল্লাহ। এই তো আমি এখন চুলাটা অফ করে দেব। আর আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।